টুল টুল দ্বারা তাহলে ভালো কথা বলি, তোরা ভিডিও করে তুই বন্ধ কর। ও আজকে আমাদের এই বড় বড় দুটো বস্তা নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার এখন দেখো 6টা বাজে, 6টা 5 বাজে। তো আমি সব কাছে চলে এসেছি পুজো দিতে। তো আমি এখন পুজোটা দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপর আজকে প্রচুর ফুল পেয়েছি, গাছ ভর্তি ফুল। কারণ কালকে তো বৃষ্টি সারাদিন সারা রাত, আজকেও বৃষ্টি হয়েই যাচ্ছে, তার জন্য ফুল কেউ নিতে পারেনি। গাছে প্রচুর ফুল, তো সব ফুল তুলে নিয়ে অল্প কটা তুলেছি। তো চলো আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। দেখো কতগুলো ফুল তুলেছি। তো ভিজে গায়ে ফুল তুলে নিয়েছি, স্নান করে আগে ফুলটা তুলে নিই, তারপর আবার জামা কাপড় ছেড়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে তো ফুল তুলতে গেলে পুরো ভিজে যাব। তো চলো দেখি কতগুলো ফুল তুলেছি। কতগুলো ফুল তুলেছি, তখন আর ঘরে ঢুকতে পারিনি বলে ফুলের জায়গা নিতে পারিনি, তুলে এনে এখানে রেখেছি। এখন ফুলগুলোকে ধুয়ে নিই, তো আমার এতগুলো ফুলে হয়ে যাবে, আমার আর বেশি ফুল লাগবে না। এখনও গাছে যা ফুল আছে তাতে মনে হয় 2-3 জন নিয়ে আর ফুরাতে পারবে না। চলো কথা বলা অনেক হলো, পুজোটা দিয়ে নিই। ফোন করে জিজ্ঞেস করে আসবে কি নাকি, তাহলে আমি সেভাবে বৃষ্টি গরমে জিজ্ঞেস করে না। ও আসবে চাকা মারা দিয়ে। আরে বাবা তোমার জিজ্ঞেস করতে কি হয়, যদি আসবি তো বৃষ্টির মধ্যে আসবি তো, আসবি কিন্তু এগুলো না বেরিয়ে যাবো না আজকে, তাহলে আমি ও না গেলে আমার সকালবেলা বইলে দিত বোকা। ও যা
আমি রেডি হয়ে নিয়েছি, দিকে রান্না হয়ে গেছে, তরকারিটা বাকি। তরকারিটা চাপিয়ে দিয়েছি গ্যাসে, 7টা বেজে গেছে। এদিকে তোমার দাদাভাই চা নিয়ে এসছে, তো চলো একটু চা খেয়ে নিয়ে আর একটু দুজনে মিলে একটু গল্প করি। আবার সে আজকে কত রাতে দেখাবে তার ঠিক নেই, বৃষ্টি বাদলের দিন, ট্রেন বাস কী ঝামেলা যে হয়। তো চলো একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর গল্প করি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি। এই দেখো আমাদের গরম গরম চা। আর এই যে আমার বরমশাইয়ের মন একদম ভালো না, কেন কাজকর্ম নেই, আজকেও কাজ হওয়ার কথা, কাজ হয়নি। তাই বলছি মন খারাপ করে লাভ নেই, যখন সময় খারাপ আসে তো চারিদিক থেকে আসে, সত্যি খুব কষ্ট না, সময় যখন খারাপ আসে চারিদিক থেকে আসে, তো কী বলবো বলো। কাজ না থাকলে যে বাড়ির বেটা ছেলে যদি কাজ না থাকে তাহলে যে কী কষ্ট হয়। আর আমার ইনকাম কত হয়, তাই না? আমি তো আর পার ডে টাকা পাই না, আমাদের কাজ যেদিন হয় সেদিন আমরা পয়সা পাই। তো তাই নিয়ে তোমাদের সাথে একদিন ভিডিও করব, সেদিন কোনো ব্লগ দেবো না, সেদিন তোমাদের সাথে খালি গল্প করব আমার কাজের বিষয়ে। তো আমার তো সেরকম মায়না সিস্টেম নেই না যে আমার একটা প্রপার মায়না আসবে, তো খুবই কষ্ট হয় চালাতে, কিন্তু তার মধ্যেও চালিয়ে নিই হাসি মুখে দুজনে মিলে, বুঝতে দিন না কাউকে, কিন্তু তার মধ্যেও অনেক সময় বাবা মা বুঝে যায়। তখন আমি আজকে বলো কতদিন তোমার দাদাভাই প্রায় 15 থেকে 16 দিন কাজ নেই, কী অবস্থা। কি চলছে কোনো রকম চালাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, পরে গল্প করবো। তো এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে তরকারি করেছি। আর এখানে দেখো মাছের ডিমের বড়া করেছি, আর এখানে পেঁয়াজের ডাল আর ভাত, ব্যাস। তো আমার রান্না কমপ্লিট। চলো এখন আমি বেরোই, বোন চলে এসছে, আর আজকে থেকে আমার বোন যাবে আমার সাথে কাজে। যে মেয়েটা আমার সাথে কাজে যেত ও ম্যাডামের সাথে যাবে, ম্যাডামের সাথে যে মেয়েটা কাজ করতো ও কাজ ছেড়ে দিয়েছে, তার জন্য ম্যাডামের সাথে ও যাবে, আর আমার বোন আমার সাথে যাবে। এই দেখো আমার বোন এসে জানুর সাথে কল কল করে যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি। এই দেখো আমাদের এই বড় বড় দুটো বস্তা নিয়ে যেতে হবে, ভাবো বৃষ্টির মধ্যে। চলো যাই, রাতের দেরি হয়ে গেছে। কত সিঁড়ি টপকে টপকে যে উঠতে হবে, মাথা খারাপ হয়ে যাবে উঠতে উঠতে, পা ব্যথা হয়ে গেছে বাবারে, পা ব্যথা। এখনো কত সিঁড়ি বাকি। ওই দেখো আমাদের টিফিন আছে, গোলা রুটি, ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে গোলা রুটি। এই যে 15তে, সেই 1 থেকে 15তে এসছি ব্যাগ নিয়ে, ভিজে ভিজে কী অবস্থা, ভিজে গেছি। ছাতা নিয়ে ব্যাগ টানা যায় বলো তো, ভিজে একদম জলা। দেখো সব তারকেশ্বরের লোক যাচ্ছে, এই শ্রাবণ মাস রোজ যায় প্রত্যেকটা মানুষ তারকেশ্বর, মানে এই শ্রাবণ মাসটা বেশিরভাগই তারকেশ্বরের লোক। তাইলে যে নেবে নেবে। গেছি হুগলি প্ল্যাটফর্মে, এখন বাজে কটা দেখবে ঘড়িতে, 6:48। দাঁড়াও, 6:48 বাজে। বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো মহবা নেই। বাড়ি যাই ভিজে ভিজে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার অবস্থা, দেখুন কাট চান করে ফিরেছি, বুঝতে পারছো তাহলে কেমন ভেজা ভিজেছি। দেখো মানে পুরো স্নান করে গেছি, একটা ভিজেছি। আর খিদে তো পেয়ে গেছে, বড্ড খিদে পেয়ে গেছে আমার। না চাবি না, দেখো ও ছেলের ব্যবস্থা আমি ঠিক করে নেবো। ছেলের ব্যবস্থা হয়ে গেছে, টিয়া বলছে তুমি স্কুলে দিয়ে আসবা, আমি 10টার সময় রেডি বেডে ভাইকে এনে আমি স্কুল চলে যাবো। ওই দরকার আছে ছোট ভাই কাকি, আমি কাজে চলে যাবো। তো দেখো অবস্থা এখন, মানে খুবই কথা বলার উপায় নেই। ফ্রেশ ট্রেশ হয়ে নি, ঠিক খেয়ে দেয়নি কিছু, তারপর কথা বলছে ফোনের চার্জ নেই, একদম ব্যাটারি পুরো লো, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো মানে আমার মতো ভেজা কে ভিজেছো আজকে বৃষ্টিতে বলো তোমরা সবাই। তো চলো হাতটা দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নি একটু, নাও ফোনটা নাও, চার্জে বসাও। ও ঘর দোরের কী অবস্থা, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানায় দেখো জামা প্যান্টের টাল,
যেগুলো মেলেছিলাম সেগুলো ভাঁজ করতে হবে। তো চলো তোমার দাদাভাই চা করতে গেছে, একটু বিছানার দোকানে আমি গুছিয়ে ফেলি। তোমার দাদা তুমি চা করতে স্নান করে চলে এসেছি। দেখো এবার সিঁদুরটা পরে নেবো, পরে নিয়ে তারপরে যা কাজ সব ঘর দৌড় গোছাবো। তোমার দাদাভাই চা করতে গেছে, এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে ফেলি যতটুকুনি পারি। চলো কাজটা স্টার্ট করে দিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো এদিকে জামা প্যান্ট যেগুলো জমানো ছিল সেগুলোকে ভাঁজ করে নেবো, আর যেগুলো ভেজা আছে ওগুলোকে মেলে দেবো। তো তোমাদের সকালবেলা বলেছিলাম যে কাজ না থাকলে মন মেজাজ ভালো লাগে না একদম। সত্যি জানো তো, ঘরে যদি ব্যাটা ছেলে কাজ না থাকে না, মন মেজাজ একদম ভালো লাগে না। তো তোমার দাদাভাই দুপুরে কিছু খায়ও নিয়ে চিন্তায় যে কাজ নেই, কী করবে। তো সেই টেনশন নিয়ে রয়েছে। এবার আমি এসছি, আমাদের চলো চা মুড়ি খাই। তো দুজনে একটু চা মুড়ি খেলাম। চা মুড়ি খেয়ে ঘর দৌড় পরিষ্কার করলাম। আর আমাদের বিড়ালের বাচ্চাগুলো জানো তো, খাটের তলায় পটি করে ভরে রেখে দিয়েছিল, সেই জন্য মাম্মা ঘুমাতে পারছিল না, বলে মা ঘরে কি গন্ধ। তো সকালে তো তাড়াহুড়ো ছিল জানোই, পারিনি। তো এসে নিয়ে সব ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম, জল ঢেলে। আর মাম্মামের যে আলমারিটা আছে, মিনি আলমারিটার তলায় পায়া দিলাম, ইটের পায়া দিয়ে ওটাকে উঁচু করলাম, যেহেতু নিচে না ধোয়াতে পারি না, খুব অসুবিধা হয়। তো সেটা তোমার দাদাভাইয়ের আমি করে নিলাম যখন বাড়ি আছি। তো এখন না করলে যখন মনে হবে তখন যদি না করি না, পরে আর হয় না। ওদিকে জামা প্যান্টগুলো ভাঁজ করে যাচ্ছে, জামা প্যান্ট যেখানে রেখে দিলাম, আমারগুলো আলনায় রেখে দিলাম। তো এই কাজ টুকটাক যেগুলো ছিল সেগুলো করার পরে তারপরে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। দিয়ে তার মধ্যে জানো তো তোমার দাদাভাই কাজ করেছে, তেলের বাটিতে তেল রেখেছে, এমন ঢাকা দিয়েছে আমি তো জানি না। আমি বাটি তুলতে গেছি, গিয়ে দেখছি তেলের বাটিটা পুরো আমার গায়ের মধ্যে পড়েছে। এবার সেই ওই রান্নাঘরে তেল পড়েছে, ভাবো। সব পরিষ্কার করে নিলাম, দিয়ে আবার সব পরিষ্কার করলাম। মানে আমি যে একটু নিস্তার নেবো, একটু যে বসবো, তার উপায় নেই, কাজের পরে কাজ বেড়ে যায়। আর এখানে দেখো পেয়ারা নিয়ে এসেছি আর পটল নিয়ে এসেছি। আর তোমার দাদাভাই কবে থেকে দিলখুশ খাবে বলছিল, তো সেই দিলখুশ নিয়ে এসেছিলাম। তো সবারই ইচ্ছে পূর্ণ করি, ছোটো ছোটো অল্প স্বল্প আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করি। তো আজকে রাতে তোমাদের কোনো ভিডিও দিতে পারবো না, এই ভিডিও অবধি শেষ। আর একটা গুগল দেখবে একা একা ভিডিও করেছে, আমি ছিলাম না, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমার দাদাভাই রাস্তায় মাম্মামকে আনতে যাচ্ছিলো, তখন মাছ ধরেছে, ওই মাছ ধরাটাও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে যাচ্ছিলো রাস্তায় পেয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আর কালকের নতুন ভিডিও অপেক্ষায় থেকো সবাই, ঠিক আছে? চলো, তো কালকে ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সাথে লাইভ मैच को सुपर 8 के जीत लिया है भारत ने। कन्विंसिंग एफर्ट देखो দেখেছো খেলা তুমি 728 দেবা। তোমাদের তো চ্যানেল নেই, তোমরা এক এক করে এক থেকে দিতে থাকবা বা 100 থেকে দিতে থাকবা 700 থেকে দিতে থাকবা তাহলে তুমি যখন লাইন শেষ হয়ে যাবে তোমাদের তখন বলে নেবা যে আমাদের 728 চ্যানেলটা আর 706 চ্যানেলটা আর 728 চ্যানেলটা আর 700 এই যে এ দেখো বলে দেবা যে 734 চ্যানেলটা ঠিক আছে। বাই বাই, আজকের মতন ব্লগ শেষ, মিনি ব্লগ ছিল রাত্রিবেলা শেষ, ঠিক আছে। রে রাস্তা দিয়ে মাছ ধরেছে, দেখো কি মাছ, এটা কি মাছ? ও হাড়ি নিয়ে এসে কি দিয়ে চাপা দেবা? হাতে ধরো, বালতিতে রাখলে ও টুক করে পালাই যাবে। দেখো নোটা নিয়ে